কথাবার্তা বলার পর যে বিএনপির যে কি একটা অবস্থা হলো, একবার চিন্তা করেন। আপনার একটা কথা বলি, আপনার একদম চিলামুরগি, শেপ-টেপ করা, সবসময় চিলামুরগির মতন করে থাকেন। এখন যদি এই আপনাকে যদি পরিচয় করায় দেয়, উনি হচ্ছেন আমাদের ইমাম, হ্যাঁ? কিন্তু উনি মিন করছে মানে বাংলাদেশের নেতৃত্ব যে দেয়, সেই হিসাবে উনি সেটাকে মিন করছে। কিন্তু আমরা তো সেটা বুঝবো না। সাধারণ পাবলিক তো সেটা বুঝবে না যে উনি কি বোঝাইতে চাইতেছে। উনি বোঝাইতে চাইতেছে ওটা, হ্যাঁ? যে তিনি বাংলাদেশে নেতৃত্ব দেন। একমাত্র নেতৃত্ব দেওয়ার আ লোক সেটা হচ্ছে তারেক রহমান। হুম? কিন্তু ওইভাবে বলতে পারতেন। কিন্তু উনি বলছে যে আমাদের জাতির ইমাম। তো এখানে যে দেখেন কি একটা বেজ্জতি হইছে। এজন্য কথাকে সবসময় মানে মাইন্ডে রাখতে হবে যে আমি কি বলতেছি। মানে কি বলতেছি, পরবর্তী সময়ে কি বলবো। প্রয়োজন হয় আমি কথা একটু স্লো বলবো। প্রয়োজন হয় কথা আমি একটু স্লো বলবো। তারপরেও আমি কি বলতেছি সেটা আমার মাইন্ডের মধ্যে সবসময় রাখতে হবে। সো এটা নিয়ে ইন ফিউচারে আরো হয়তোবা অনেক বড় কিছু হতে পারে। বিএনপির অনেক, অনেক আমি মনে করি অনেক বড় একটা ক্ষতি হইছে। এর উপরে ভাই ক্ষতি আর নাই। মানে এরকম একটা বেজ্জতি লাইভ তারেক রহমান উনি ভিডিও কলে দেখতেছেন যে মানুষজন কিভাবে তাদেরকে বুয়া, বুয়া বা আরো বিভিন্ন কোনো অনেক কিছু বলতেছে। সো এটাই বলব যে মুখকে সবসময় নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই মুখ দিয়ে কিন্তু পৃথিবীতে অনেক কিছু করা সম্ভব। এই মুখ দিয়ে আপনি পৃথিবীতে যুদ্ধ তৈরি হয়। পৃথিবীতে আপনি একজন আরেকজনকে দূরত্ব তৈরি হয় এই মুখের জন্য। আবার কাছের মানুষ দূরে যায়, দূরের মানুষ কাছে আসে। কিসের জন্য? এই মুখের জন্য। মুখের কথায়। আপনি একজন একটা মুখের কথায় আপনি একজনকে আ দূরে সরিয়ে দিতে পারবেন। এই মুখের কথাই আবার একজন মানুষকে আপন করে নিতে পারবেন। সো মুখকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।